দেশকে ভালোবেসে বিশ্বসেরা প্রতিষ্ঠানের সম্মানজনক পেশা ছেড়ে দেশে আসার নজির বেশ কম। তবে সেই দেশপ্রেমী এবার কাল হয়ে দাঁড়ালো মুহাম্মদ উবায়দুল হকের জীবনে, যার স্বপ্ন ছিল শিক্ষার আলোয় দেশের মেধাবীদের পথ দেখাবেন। আজ সেই আলো নিভে গেল এক অদ্ভুত সিদ্ধান্তে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন উবায়দুল হক। দেশে ব্র্যাকে শিক্ষকতার সুযোগ পেয়ে ছেড়ে দেন অক্সফোর্ডের চাকরি। তবে কারণ ছাড়াই তার অফার লেটার হঠাৎ সাসপেন্ড হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই তরুণ শিক্ষক। সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমার সাথে বড় ধরনের একটি অন্যায় আচরণ করেছে। 2 দফা ইন্টারভিউ, প্রয়োজনীয় সব ডকুমেন্টস জমা ও প্রক্রিয়া শেষে কনফার্মেশন ইমেল পাই 28 এপ্রিল। অফার লেটার পাই গত 9 মে এবং লেকচারার হিসেবে জয়েন করার কথা 1 জুন। কিন্তু হঠাৎ গত 15 মে একতরফাভাবে কোনো কারণ না বলে আমার অফার লেটার সাসপেন্ড করে দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ডে আমার রিপ্লেসমেন্ট নিয়ে নেয় আগের জবে আর জয়েন করার সুযোগ নেই। আমি ব্র্যাকের ফিরতি ইমেইলে কারণ জানতে চেয়ে এর কোনো উত্তর পাইনি। এছাড়াও তার যোগ্যতা দক্ষতা অগ্রাহ্য করে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল এর জবাব চান তিনি। উবায়দুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2012-13 সেশনে শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড মাস্টার্স করে 1 বছর ব্র্যাকে কাজও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। উবায়েদ ফেসবুকে লিখেছেন, এইচআরে যে অফিসার আমার সাথে সবকিছু নিয়ে আলাপ করেছেন, শুরু থেকে তিনিও অফার সাসপেন্ডের ইমেলের কপিতে আছেন। তার এ ব্যাপারে জানার কথা থাকলেও উনি বলছেন কিছুই জানেন না। উনি যেন কিছু লুকোনোর চেষ্টা করছেন ও অসত্য বলছেন। অফার লেটারে উল্লেখ ছিল জয়েনিং সন্তোষজনক ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের উপরে নির্ভর করবে। আমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ও সোশ্যাল মিডিয়ায় টুকটাক লিখি। জুলাই কেন্দ্রিক অ্যাক্টিভিজমকে প্রমোট করি। তবে উবায়দুলের বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বলছে, 1872 সালের চুক্তি আইনের ধারা 5 অনুসারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অফার লেটারটি প্রত্যাহার করেছে। যথাযথ বিবেচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।